হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি প্ল্যান করেছি আমার ফ্যামিলির সাথে বের হব। অ্যান্ড ফার্স্টে আমাদের প্ল্যান ছিল গুলশান যাওয়ার, কিন্তু ভাই জ্যামের কথা চিন্তা করে আমরা গুলশান যাওয়ার প্ল্যান ড্রপ করি, কারণ আমাদের সাথে আজকে আমার ছোটো ছোটো কাজিনসরাও বের হয়েছে আমার সাথে। সো গাড়িতে পোলাপান জ্যামের সময় অনেক প্যারা দেয়। সো অ্যাজ পার প্ল্যান ধানমন্ডি চলে আসলাম। ধানমন্ডি আসার পরে আরেক কনফিউশন যে কোন রেস্টুরেন্টে যাব। এটা থিঙ্ক করতে করতে মাথায় আসলো যে শেফস টেবিল ছাড়া আমার মনে হয় যে কোনো বেটার কিছু পাওয়াটা আসলে পোলাপান নিয়ে খুবই কষ্ট, কারণ খেলারও অপশান থাকে পোলাপানের, প্লাস খাওয়া দাওয়ারও অনেক অপশান থাকে। সো অ্যাজ পার প্ল্যান আমরা ইয়ের দিকে রওনা হইলাম, শেফস টেবিলের দিকে। ওখানে যাওয়ার পরে রাস্তার উপরে গাড়ি পার্ক করতে হয়েছে, কারণ রাশ যে আসলে গাড়ি পার্কিং পাওয়াটাও খুব একটা ইস্যু হয়ে গেছে। অ্যান্ড যাওয়ার সময় মানহা আমাকে খুব হাত ধরার জন্য টানাটানি করতেছে, বাট ওর মা ওকে টাইনা একদম নিয়ে গেছে। উপরে ওঠার পরে দেখি মোটামুটি ভালোই রাশ আছে। অ্যান্ড আমরা প্ল্যান করলাম যে আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাব, কারণ সেকেন্ড ফ্লোরেই কিডস জোন। অ্যান্ড আমার পছন্দের যতগুলা রেস্টুরেন্ট আছে সবগুলাই সেকেন্ড ফ্লোরে, মানে মোস্ট অফ দেম। কয়েকটা নিচে। হেয়ার ইজ মাই ফ্যামিলি যারা আমার সাথে আজকে আসছে। সো উপরে উঠার পরে পোলাপান দৌড় মারলো কিডস জোনের দিকে। কিডস জোনের ভিতরে আসলে পোলাপান আসলে খুবই এক্সাইটমেন্ট থাকে তাদের ভিতরে। এই যে মাই লিটল কাজিন গট রিয়েলি এক্সাইটেড, ও দৌড়াদৌড়ি লাফালাফি লাগাই দিছে। এখানে মনে হয় পার পার্সন মানে পার কিড মনে হয় 300 টাকা করে, আর প্যারেন্টস ঢুকলে আরো 50 টাকা লাগে এক্সট্রা, মেবি, ইফ আই এম নট রং। সো এই যে মাহাবীর আগে ঢুকে গেছে, আর মানহাকে আমরা ঢুকানোর জন্য ইয়ে করতেছি। শি ইজ ভেরি কনফিউজ। আমি ধাক্কা দিয়ে ঢুকাই দিলাম, যদিও ঢুকতে চায় না, বারবারই বের হয়ে যাইতে চায়। বাট ও তো ঢুকবেই, কারণ ওর ভাই যেহেতু ঢুকছে। অ্যান্ড একবার যখন ওর ভাইকে দেখছে শি রিয়েলি গট এক্সাইটেড। ওই যে দেখেন উপরে চলে গেছে ও, আর ওর ভাইও খেলতেছে। সো এরপরে আমি প্ল্যান করলাম যে আমি ফুড অর্ডার করতে যাব, অ্যান্ড অ্যাজ পার প্ল্যান আমি কারি ক্রাফটে আসলাম। সাধারণত আমি এখান থেকে অর্ডার করি, আমি এদের চিকেন কাবাব আইটেমসগুলো খুব লাইক করি। অ্যান্ড মোস্টলি আমি এদের এখান থেকে এই প্ল্যাটারটা মুরগি রেশমি কাবাব এইটাই অর্ডার করি। বাট আজকে যেহেতু ওদের অন্য খাবারের ডিল কোর্স আছে, সো আমি অন্য খাবার অর্ডার করলাম। অ্যান্ড এরপরে আসলাম রুট 66-এ টু অর্ডার ড্রিঙ্কস অ্যান্ড ফুড ফর কিডস। নিচে নামছি আমি একটা কাজে, অ্যান্ড ভাই ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, পুরো একটা ফিল্মের একটা সিন হয়ে গেছে। আর ইয়েলো লিভসগুলো যে পড়তেছে বৃষ্টির সাথে, খুবই সুন্দর লাগতেছিল। এর ভিতরেই আমার খাওয়া চলে আসছে, অ্যান্ড আই কেম টু রিসিভ দ্য ফুড। এরপরে সবাই একসাথে বসলাম, সবাই খাওয়া নিয়ে একটা টেবিলে। অ্যান্ড এর ভিতরে দেখি মানহা পুরা মুখ টুক ভরায় ফেলছে। মুখ টুক ভরায় ওর মাকে মেয়ে বলতেছিল পানি দেওয়ার জন্য। আমাদের লাস্ট প্ল্যাটার ছিল এইটা, ইট ওয়াজ রিয়েলি টেস্টি টু। এরপরে আমি নিচে নামলাম, গাড়ি বের করে গাড়ি নিয়ে আসলাম ইউনিমার্টের নিচে, কারণ হলো বৃষ্টি হইতেছিল, বিজলি চমকাইতেছিল। সো পোলাপান ভয়ও পাইতেছিল, অ্যান্ড ভিজলেও সমস্যা, জ্বর আসবে। এর জন্য নিচে নিয়ে আসলাম, অ্যান্ড সবাই গাড়িতে উঠে গেল। এরপরে মাহাবীর জিদ করতেছিল যে ও ওয়াফেল খাবে, সো ওকে ওয়াফেল কিনে দিলাম, অ্যান্ড ওর নানু ওকে অ্যাসিস্ট করতেছে খাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, দ্যাট ওয়াজ ইট ফর দিস ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে, অ্যান্ড যদি আপনাদের কোনো সাজেশনস থাকে আমাকে বেটার করার জন্য, আপনারা প্লিজ কমেন্ট করে জানান। থ্যাংক ইউ।